50 বছর পিছায় যাব কিন্তু। অতএব এখন আর চুপ করে বসে থাকার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসবে যে এইটা কি রাতারাতি আপনার ঘরে চলে আসবে নাকি অর্জন করতে হয়? এটা কিন্তু রাতারাতি ঘরে আসবে না, এটা অর্জন করে ছিনিয়ে নেওয়ার বিষয়। বিষয়টা হচ্ছে সিরাত থেকে আপনি পড়েন, মক্কা থেকে আমরা যে বের হয়ে গেলাম, মদিনায় চলে গেলাম, মদিনা রাষ্ট্র কায়েম হলো, পরে 8 বছরের মধ্যে আমরা মক্কা জয় করেছি। কত বছর? এটা কি রাতারাতি হয়েছে না আমাদেরকে এর জন্য সংগ্রাম করতে হয়েছে, দাওয়াত দিতে হয়েছে, তাবলিগ করতে হয়েছে এবং জিহাদও করতে হয়েছে? সব কিছুকে একসাথে করতে হয়েছে। তারপরে 8 বছরের ব্যবধানে আমরা আবার মক্কা জয় করেছি। ঠিক একইভাবে যদি আমরা আমাদের অঞ্চলের কথা চিন্তা করি, এই অঞ্চলেও রাষ্ট্র ক্ষমতা ইসলাম রাতারাতি কি হবে না, কায়েম হবে না। আমাদেরকে আমাদের জায়গা থেকে কাজ করতে হবে। তো কাজ কি শুধু তারাই করবেন যারা ইসলামিক রাজনীতি করেন তারাই, না আপনাদেরও কোনো কাজ আছে নাকি প্রত্যেকটা মুসলিমের ভূমিকা রাখার সুযোগ আছে? কোনটা? আচ্ছা, আমার আপনার উপর কোনো দায়িত্ব নাই? এই সব দায়িত্ব কি ওলামায়ে কেরামদের? কিছু হলে তো অনলাইনে আপনারা খুব গালাগালি করেন, দেখি আমি মাঝে মাঝে, আলেম ওলামারা কি করে, আলেম ওলামারা কি করে, আলেম ওলামারা কি করছে, আলেম ওলামারা নাই কেন, এই শুনিয়ে উনি কেন কথা বলে না, উনি কেনই করে না। তো সব কিছু কি ওলামায়ে কেরামের কাঁধে চাপিয়ে দিচ্ছেন আপনারা? তারা কি এই উম্মার নবী? ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু নবী কি? তাদের উপর দিয়ে যা গিয়েছে বিগত 10-15 বছরে, এটা কি আপনাদের কল্পনা তো আসবে? কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর, 8 বছর এইভাবেই কাটাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত। 3টা দিন থাকা যাবে ওখানে? সম্ভব? 3 ঘন্টা থাকা যায়? তার ওলামায়ে কেরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত। কেন ওলামায়ে কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দাওয়াতের মেহনত চালু রেখেছেন। কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন, কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন। এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে, মাঠটা ধরে রাখি অন্তত। যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই, তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার, তাবলিগ করার, নসিহত করার কেউ থাকবে না। এটা তো একটা ছিল ডিপ্লোমেসি।